প্রতিটি স্বামীর উচিত তার পরিবারকে বড় গলায় বলা যে আমার স্ত্রীকে কেউ কিছু বলবে না। সে তার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে। ভালো হোক বা খারাপ, আমার স্ত্রীকে শাসন করার দায়িত্ব শুধুই আমার। বিয়ের পরে দয়া করে স্বামী স্ত্রী দূরে থাকবে না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম নয়। দরকার আপনার ভালোবাসা। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আর আমরা কখনোই ফিরে পাই না। স্বামী তো তাকেই বলে যে হাজারো মনোমালিন্য, ঝগড়া, বিপদের পরও স্ত্রীর অভিমানকে ভাষায় বুঝতে পারে। সব কিছু ভুলে গিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। স্বামী মানে একজন প্রবল বিশ্বাস ও নির্ভরতার নাম, যে তার স্ত্রীকে হাসতে শেখায়, বাঁচতে শেখায়, দায়িত্বশীল নারী হতে শেখায়। এই স্বামী যে নারীর কপালে জুটেছে, সেই নারী পৃথিবীর সবচেয়ে সুখী নারী। পৃথিবীর সব কিছুর বিনিময়ে ওই স্ত্রী তার স্বামীর কাছেই থেকে যায়। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। প্রথমে তো তোমাদের মাধবীলতার ফুল দেখিয়ে দিলাম, তোমাদের ভাইয়া এসেছিল, এই জন্য গেট খুলেছিলাম। তা বাইরে দেখি মাধবীর লতাগুলো সুন্দর ফুটে আছে, ফুলগুলো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি, এই জন্য আমি ভিডিওটি করেছিলাম। অনেক দিন আগেই কিন্তু ফুলগুলো ফুটেছে, কিন্তু ভিডিও করতে পারি না, আমার মোবাইলে জায়গা ছিল না। তো ভাবলাম বাইরে যখন এসেছি তাহলে একটু ভিডিও করে নিই, সেটা তোমাদের মাঝে শেয়ার করেছি। আমার এই মাধবীলতার গাছটা কিন্তু আমার বাড়িওয়ালা লাগিয়েছে, তো ছোট একটা টপে, সেটাও তোমরা দেখে নিয়েছো। মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেক জোপালো ছিল কিন্তু নিচ দিয়ে কেটে দিয়েছে, কারণ রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছিল এই জন্য। তারপরে দেখো আমার মামনি অর্ডার করেছিল আর কি, সেই অর্ডারের নাইট ড্রেসটা সে নিয়ে এসেছে। তা নাইট ড্রেসটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম, একটা কালো আর একটা অফ হোয়াইট কালারের। তো এই যে দেখো আমরা যে শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমি, তা আমরা সবাই যখন যাচ্ছি তখন এই ভিডিওটা আমি শেয়ার করেছি। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমাদের সকাল 6টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা বেরোতে বেরোতে 12টা হয়ে গেছিল, মানে 12টা বেজে গেছিল। তারপরে আমরা গাড়িতে উঠেছি, এমন বৃষ্টি ছিল আমরা গাড়িতে বাসা থেকে বেরোনোর কোনো অবস্থায় ছিলাম না, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে। আমার বোনের 2টা মেয়ে, ছেলে মেয়ে, আমার ভাইয়ের একটা ছেলে আর আমার 2 মেয়ে, আমি এই তো যাচ্ছিলাম। আর তোমাদের ভাইয়ার তো অফিসে একটু কাজ ছিল, শুক্রবার হলে হবে কি, মানে কাজ ছিল তার বৃহস্পতিবারের দিনকে। আমরা গেছিলাম বৃহস্পতিবারের দুপুরবেলা, আর সে গেছিল শুক্রবারের সকালবেলা। তা আমরা বৃহস্পতিবারের সকালেই যাওয়ার কথা ছিল, যে যেতে পারিনি, এই যে দুপুর হয়ে গেছে আমরা যাচ্ছিলাম। তা এই ব্রিজটা দেখো, এটা আমাদের রূপসা ব্রিজ আর কি। তো এই ব্রিজের শর্ট ভিডিও আমি দিয়েছি, ওখানে অনেকে অনেক কমেন্ট করেছো। তো যাই হোক, ভালো লাগলো যে ব্রিজটা সবাই চেনো, কারোর চেনা চেনা লেগেছে, হয়তো চিনতে পারোনি। তো এই যে আমি বলে দিয়েছি, এটা আমাদের রূপসা ব্রিজ, খানজাহানি ব্রিজ আর কি। তো এই যে দেখো আমার শ্বশুরবাড়ি কিন্তু চলে এসেছি। কিছু কিছু আমি ভিডিও নিয়েছি, কারণ আমার ভিডিও মানে আমার জায়গা ছিল না মোবাইলে, এই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো এই যে দেখো এটা বিয়ে বাড়ি, এটা আমার শ্বশুরের পুরাতন বাড়ি এটা। আর আমার শ্বশুর আরেক জায়গায় যে বাড়ি করেছে। তাই দেখো আমরা এ বাড়ি যাব না, বলেছি যে আমরা ওই বাড়িতে যাব, আগে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে আসব। তা আমার আরেক ভাসুরের ছেলে সে বলতেছে, না কাকিমা এখনই চলেন, সবার সঙ্গে দেখা করে তারপরে আপনি বাড়িতে যেন। তা আমি গেছিলাম, আমার বড় জায়ের মেজো মেয়ে, সে আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ অনেক বছর আমার যাওয়া হয় না এই পুরাতন বাড়ি, আমি ভুলে গেছি রাস্তাঘাট, তো আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার চাচাতো ভাসুরের মেয়ে, এই জন্য এখানে আমাদের তেমন আসা হয় না। আর গ্রামের বাড়ি আসলে খুব কম যাওয়া হয়, হয়তো সকালে যাই বিকালে চলে আসি, এই জন্য আর পুরাতন বাড়িতে যাওয়া হয় না। তা দেখো ও আমাকে নিয়ে যাচ্ছে। আর বাগেরহাটে কিন্তু প্রায় জায়গায় কিন্তু কাঠের ঘর, তাই এটাও কাঠের ঘর। তা আমার এই ভাসুরটা বেঁচে নেই,
তা ২ মেয়ে ১ ছেলে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। এটা ছোট মেয়ে আর ছেলেটা পড়াশোনা করতেছে। তা দেখো পিছনে বাড়ির একদম পিছনে কিন্তু অ্যা এই গোসল করাচ্ছে আরকি, গায়ে হলুদ দিচ্ছে। তা গায়ে হলুদ যখন দিচ্ছে তা আমি যাচ্ছি আর যাচ্ছি, একদম পিছনে নিয়ে গেছে। কারণ সবাই ওখানে আরকি সামনে তো পুরুষরা থাকে, এজন্য গোসলটা করাতে পারছিল না। এজন্য পিছনের বাড়ি মানে পিছনের জায়গাটা ছিল সেই জায়গাতে নিয়ে গেছে। তো এই যে দেখো সেখানেও আমি চলে এসেছি। এখানে দেখো অনেক মানুষ, ছোট, ছোট বাচ্চারা হলুদ শাড়ি পরেছে। অনেকে অনেক মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় আরকি গায়ে হলুদটা দিচ্ছে। তো আসলে গ্রামের বিয়েটা আমার অনেকদিন দেখা হয়নি। কিন্তু এখানেও অনেক আনন্দ করেছে, অনেক মজা করেছে। কিন্তু সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। কারণ আমি বাড়িতে চলে গিয়েছিলাম, যেটুকু পেয়েছি সামনে সেটুকুই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার ভিডিও কে দেখবে জানি না। আমি স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে রেখে দিই। তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে তোমরা ভিডিওটা দেখে নিও। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাই এখানে আমার যে বড় জারা ছিল, আমি গেছি আমার সাথে একটু মজা করে কথা বলছিল। তো এই যে দেখো আমাদের যে মেয়েটার বিয়ে হচ্ছে, সেই মেয়েটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো মেয়েটা অনেক কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর জামাইটাও অনেক কিউট, অনেক সুন্দর, সেটাও তোমরা দেখতে পাবে। আমার সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে জামাইকেও তোমরা লাস্টে দেখতে পাবে। তো এখানে আমি আর আমার বড় মামুনি গেছি। আর ভ্যানে তো আমার ছোট মামুনি, আমার বোনের ২ টা বাচ্চা আর আমার ভাইয়ের বাচ্চাটা ছিল। তো যাই হোক আমরা দুজন মিলে ওখানের থেকে যেটুকু আরকি ভাগে পেয়েছি বিয়ের, ততটুকু আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। আবার সন্ধ্যাবেলা মেহেদি উৎসব মানে গায়ে হলুদের উৎসব ছিল। সেটা আরকি আমরা দেখতে যাচ্ছিলাম। সবাই আমাদেরকে ফোন করছিল যে, "তোমরা আসো।" তো আমার শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু দূর। তো হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। তো অন্ধকার দেখো, আমরা সেটাও তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো ঘরের ভিতরে অনেক মানুষ। আর এখানে মেহেদি পড়াচ্ছিল, কেউ ভিডিও করতেছিল, কেউ ছবি তুলছিল। তো আসলে গ্রামের বাড়িতে অত তো আর মানে ভিডিও করবে এরকম তো কেউ নাই। যে যেভাবে পেরেছে মোবাইলে ভিডিওটা করে নিয়েছে। আর এটা আমার আরেকটা জা আর আমার বোনের মেয়ে। তো এখানে দেখো সবাই আছে। এই যে দেখো মানে যে হলুদ সন্ধ্যা আরকি করেছিল, সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর বেশি সময় আমি থাকতে পারিনি। অল্প একটু সময় ছিলাম। থেকে আমি বাসায় চলে এসেছিলাম। কারণ ভালো লাগছিল না, জার্নি করে গেছি। প্রচুর মাথা ব্যথা করছিল। তা ওকে আমি বলছি যে, "দেখো তুমি এভাবে মুখ গোমড়া করে থাকলে তো ভালো লাগবে না। তুমি একটু হাসো। আর তুমি আমাকে কি চিনতে পেরেছ?" তা বলছে কি, "হ্যাঁ কাকিমা, আমি তোমাকে চিনতে পেরেছি।" তা বললাম, "আমি বলো কে?" তা ওর কাকুর নাম ধরে বলল। যাই হোক মেয়েটা অনেক মিষ্টি, কথাগুলো অনেক ভালো লাগলো। কারণ ওকে দেখেছি অনেক ছোট। ওর মাকেও আমি আমার বিয়ের পরে ওর বাবা আরকি বিয়ে করেছে। তা যাই হোক এই যে দেখো বিয়ের আয়োজন চলতেছে। এখানে রান্না হবে সেটাই আরকি, এই মসলাগুলো এখানে আরকি করতেছে সবাই। পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো সবকিছু এখানে ছাড়িয়ে নিচ্ছে। আর বড়, বড় ডেক নিয়ে এসেছিল। আসলে কি বলবো যে হয়তো তার বাবা নেই। সেইজন্য আমাদের গ্রামে আমরা মানে সবাই যারা আমার ভাসুর, আমার হাসব্যান্ড মানে তোমাদের ভাইয়া সবাই মিলে আরকি ঠিক করেছে যে মেয়েটা যাতে মনে কষ্ট না পায়, সেইজন্য আরকি সবাই মিলে থেকে কিন্তু এই বিয়েটা দেওয়া হয়েছিল। তো যাই হোক বিয়েটা সম্পূর্ণ হয়েছে তো আল্লাহর দোয়ায় আর তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে সুন্দরভাবে বিয়েটা হয়ে গেছে। আমরা সবাই দোয়া করব ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হয়, ভালো থাকে। কারণ একটা মেয়ের বিয়ের পরে কিন্তু তার স্বামী একমাত্র তার আপন। কারণ স্বামী-স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা মধুর সম্পর্ক, এই সম্পর্ক আসলে কোথাও হয় না। মায়ের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। আর বউয়ের সাথে যে সম্পর্কটা এটা সম্পূর্ণ আলাদা। তো এই যে দেখো এটা আমার আরেক জায়ের বাড়ি। তো এখানে আমার ২ মানে আমার বড় ভাসুরের ২ মেয়ে আর এই যে ছোট মেয়ে আরকি আমার বড় জা এটা। তা
ভিডিও করতেছিলাম, বলতেছিলাম যে একটু স্মৃতি হিসাবে রেখে দিই। তাই যে আমার বোনের মেয়ে আর আমার ২ মেয়ে ওরা বসে আছে। আর আমার সেই জা আর এই যে আমার বোনের ছেলেটা ঘুমিয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আর আমার জা আমাদের চা বিস্কুট খাওয়াচ্ছিল। তো আমাকে বলতেছে যে, চা বিস্কুট দেওয়া হয়ে গেছে আর এখন তুমি ভিডিও করতেছো।" আমি বললাম, "কোনো সমস্যা নেই।" তারপরে দেখো আমার ওই জা আরকি ওই দেবরের মেয়ে মাশাআল্লাহ অনেক কিউট। ও এবার এসএসসি পরীক্ষা দিবে। সবাই ওর জন্য দোয়া করবে। তো এই যে দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তার ভিতরে প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো এই যে পরের দিন সকালবেলা এটা আমরা বিয়েতে যাবো আরকি পুরনবাড়ি যাবো সেইজন্য সবাই মিলে এই যে ডিপ টিউবওয়েলে গোসল করতেছি। পুকুরের পানি তো কমে গেছে। পুকুরে অনেক কাদা। বাচ্চারা নামতে চাচ্ছে না। বাচ্চারা নামতে চাচ্ছে প্লাস আমরাই নামাইনি। কারণ পানিতে হয়তো অ্যা শহরের পানি একরকম আর গ্রামের পানি কিন্তু আরেক রকম যদি সমস্যা হয়ে যায়। এইজন্য কিন্তু আমরা ওদেরকে ডিপ টিউবওয়েলে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে গোসল করিয়ে সাজুগুজু করে দেখো আমরা সবাই কিন্তু অ্যা বিয়েবাড়ি চলে এসেছি। এখানে মহিলাদের খাওয়ার জায়গাটা করেছে আর পুরুষদের খাওয়ার জায়গাটা আরেক জায়গায় করেছে। পাশাপাশিই করেছে কিন্তু মহিলা আর পুরুষ আলাদা। এটা একটা খুব ভালো কাজ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে দেখো খাওয়া-দাওয়া আমরা শুরু করেছি। তো এখানে মুগের ডাল, ডিম দিয়ে রান্না হয়েছিল। তো আসলে তোমাদের কাছে মানে বিয়েবাড়ির কোন খাবারটা পছন্দ আমি জানি না। আমার কিন্তু ডালটা অনেক পছন্দ। কারণ বিয়েবাড়ির ডালটা আসলে অনেক মজা হয়। তো ১ম এ ডাল নিয়ে এসেছে। দেখো আমরা সবাই হাত ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার জায়ের মেয়ে। তো দেখো ঘরের ভিতরে এত গরম কি বলবো? আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা গেছি বউ দেখার জন্য। মানে মেয়েকে দেখার জন্য ঘরে পাইনি। এবার কোথায় আছে? বলল পিছনে আছে। এটা ঘরের পিছন সাইড আরকি। তো ওখানে ওকে চেয়ার দিয়ে ওকে বসিয়ে রেখেছে। আর এই পাশে বাগান আছে। বাগান থেকে আসলে সুন্দর একটা হাওয়া, ঠান্ডা একটা ইমেল হাওয়া দিচ্ছিল। এত ভালো লাগছিল পরিবেশটা। তার ভিতরে ও বসে আছে। আমি একটু ওর ভিডিওটা করে নিয়েছি। সবাই মাশাআল্লাহ বলবে আমার মামুনিকে। অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। আমার অনেক ভালো লেগেছে। তারপরে দেখো আমার যা মানে ওই মেয়ের মা, সে তাকে ধরে নিয়ে এসেছি যে একটু স্মৃতি করে রাখি আপা আপনি একটু আসেন। তো তাকে ধরে নিয়ে এসে দেখো পিছনে কিন্তু বাগান আছে। তা গ্রামের বাড়ি যাদের আছে তারা তো জানে বাগান বাড়ি কত সুন্দর। তারপরে দেখো মেয়ের বড় বোন, এই যে ওরা ২ বোন আর ওর মা একসাথে আমি মানে আরকি ভিডিওটা করে নিয়েছি। ওর ভাইকেও ডেকেছিলাম। কিন্তু ওই টাইমে আমার মোবাইলে আর কোনো জায়গা ছিল না যে ভিডিও করব। তারপরে দেখো কিছু ভিডিও ডিলিট করে তারপরে যে বর আসার পরে একটু ভিডিও করেছি। কিন্তু স্টলে এই স্টলের ভিতরে বরের যে স্টল এর ভিতরে কিন্তু আমরা যাইনি। কারণ বহুত এখানে অনেক পুরুষ মানুষ ছিল। যার জন্য আমাদের গ্রামে সবাই এটা খারাপ মনে করে। এইজন্য আমরা যাইনি। আমি আমার জায়ের মেয়েকে দিয়ে একটু ভিডিও করে এনেছি। তো মাশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর করে এনেছে। আমি তোমাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করেছি। তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় যদি খারাপ লেগে থাকে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই যে দেখো বরের যে বসার জায়গাটা আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাপের বাড়ি গ্রামে কিন্তু এখানেই আরকি বরকে খেতে দেয়। ১ম এ মেয়েকে এখানে বসায়। কিন্তু এখানে মেয়েকে বসানো হয়নি। এখানে শুধু বরকে বসিয়েছিল। তারপরে দেখো এখানে ওরা খাওয়া-দাওয়া করতেছে। আমি যে মানে বরের প্লেটটা যে ভিডিও করব আসলে পারিনি। আমি বলতেছি বরের প্লেট কই? তা বলল যে এটা দেখানো যাবে না। যাই হোক আমি আর ওই ক্লিপটা নিতে পারিনি। তো তোমাদের মাঝে ওরা যখন খাচ্ছিল তখন আমার জায়ের মেয়ে যতটুকু পেরেছে তোমাদের মাঝে আমি শেয়ার করেছি। তারপরে খাওয়া-দাওয়া করে আর আমি তো শাড়ি পরেছিলাম। এত গরম লাগছিল কি বলবো। আমরা সবাই মিলে আমরা আবার
আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, মানে নতুন বাড়িতে যাচ্ছি পুরাতন বাড়ির থেকে। তাই এই যে দেখো একটু ভিডিও করে নিয়েছি। আর গ্রামের রাস্তাগুলো আমার এত ভালো লাগে, হাঁটতে খুবই ভালো লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর। আমি ভেবেছিলাম যে ওখানে যেয়ে তোমাদের সঙ্গে আমি লাইভে আসবো, তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ির এলাকাটা। কিন্তু সরি, আমি দেখাতে পারিনি। আমি অনেক দুঃখিত। আর আসলে আমার অনেক খারাপ লাগছিল। আমি নেটও কিনতে পারিনি, আর অনেক নেটের সমস্যা দিচ্ছিল। এজন্য আমি লাইভেও আসিনি, কিংবা ওইভাবে আমি ভিডিও করতে পারিনি। তা যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই তোমাদের মাঝে আমি শেয়ার করব। আমার শ্বশুরের যে ঘের আছে ওই ঘেরটাও তোমাদের মাঝে শেয়ার করব। আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন বিয়ের পরে আমার গ্রামে নিয়ে গিয়েছিল তখন কিন্তু আমার অনেক ভালো লাগতো। এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা তখন মাটির ছিল। অনেক কাদা হতো, অনেক কাদা হতো, কিন্তু এখন মাশাআল্লাহ খুব সুন্দর করেছে রাস্তাটা। তা যাই হোক, আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।